বাংলাদেশ জাতীয়তাবাদী দলে বড় ধরনের সাংগঠনিক সিদ্ধান্ত। দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা সহ মোট ৯ নেতাকে বহিষ্কার করা হয়েছে। বুধবার ৩০ ডিসেম্বর দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার দায়ে এসব নেতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে বিএনপির প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে তাদের বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতদের তালিকায় আরও রয়েছেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ গিয়াস উদ্দিন, মোহাম্মদ শাহ আলম, হাসান মামুন ও আব্দুল খালেক। এছাড়া কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব তরুণ দেও বহিষ্কারের তালিকায় রয়েছেন। ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব, সিলেট জেলা বিএনপির সহসভাপতি মামুনুর রশিদ, যিনি চাকসু মামুন নামেও পরিচিত, এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশকেও দল থেকে বহিষ্কার করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বিএনপি নেতৃত্ব স্পষ্টভাবে জানায়, দলীয় শৃঙ্খলা রক্ষা এবং সাংগঠনিক ঐক্য বজায় রাখার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভবিষ্যতেও দলীয় সিদ্ধান্ত অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও ইঙ্গিত দেওয়া হয়। রাজনৈতিক অঙ্গনে এই বহিষ্কার সিদ্ধান্ত নিয়ে ইতোমধ্যেই শুরু হয়েছে নানা আলোচনা। অনেকেই মনে করছেন, সামনে জাতীয় রাজনীতির গুরুত্বপূর্ণ সময়কে সামনে রেখেই বিএনপি সাংগঠনিকভাবে আরও কঠোর অবস্থানে যাচ্ছে। এ বিষয়ে বহিষ্কৃত নেতাদের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। রাজনীতি বিষয়ক আরও আপডেট জানতে চোখ রাখুন আমাদের সাথে। এরকম আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।